হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আমিও মোটামুটি আছি। আমি আজকে খুব একটা ভালো নেই। আমার সকাল থেকে মানে পেট খারাপ, আর পেট খারাপ তারপরে হচ্ছে সকাল থেকে কাজকর্ম ভালো করতে পারিনি। তারপরে হচ্ছে ওআরএস খেয়ে এখন একটু ভালো আছি। সকাল থেকে কাজকর্ম করে একটু শুয়েছিলাম, দিয়ে তারপরে হচ্ছে এখন আমি হচ্ছে স্নান করেছি, পুজো করব। অনেকটাই বেলা হয়ে গেছে, এরপরে পুজো করব। আর চলো আজকে সারাদিন কি করি না করি, মানে কি রান্না বান্না করি, কি করি রান্না না করি, মানে অর্ধেক সময় তো হয়ে গেছে, সেটাই তোমাদের সাথে শেয়ার করব। আজকে খুব হালকা পাতলা রান্না হবে। আজকে শুক্রবার, আমাদের তো নিরামিষ। চলো কি হালকা পাতলা রান্না বান্না করি সেটাই তোমাদের সাথে শেয়ার করব। চলো আমি পুজোটা টপ করে নিই। দেখতে থাকো পুরো ভিডিওটা, ভালো লাগে। আজ হচ্ছে শুক্রবার। শুক্রবারে তো আমরা নিরামিষ খাই, ওই জন্য আজকে ভাবলাম ঝিঙে আলুর পোস্ত অনেক দিন বানাইনি, ওই জন্য ভাবলাম ঝিঙে আলুর পোস্ত বানাই। তোমাদের দাদাভাই বাজার করে এনে দিয়েছে, আর ঝিঙে এনেছে। ভাবলাম তাহলে আজকে তো শরীরটাও মানে একটুখানি খারাপ আছে, তাহলে হচ্ছে ঝিঙে আলুর পোস্ত বানাই। ঝিঙে আলুর পোস্ত বানাবো, টকের ডাল বানাবো, আর হচ্ছে শাক আছে, শাক করব। আর ভাবছি অর্ধেকটা পেঁপে ভাতে দিয়ে দেবো। আজকে দুপুরের মেনু এটাই থাকবে। আর নিরামিষভাবে ঝিঙে আলুর পোস্তটা আমি কেমনভাবে বানাই আজকে তোমাদের সাথে আমি শেয়ার করব। চলো পুরো ভিডিওটা দেখতে থাকো, আশা করি খুব ভালো লাগবে। দেখো আমি মাথায়, তোমরা হয়তো ভাববে আমি কেন মাথায় ঘোমটা দিয়েছি। আমাদের বাইরে গাছগুলো না কেটে দিয়েছে, ওই জন্য বাইরটা পুরো এত রোদের জোর, বুঝতেই পারছো সব জায়গাতেই এই রোদের জোরটা আছে। দিয়ে গাছগুলো কাটা হয়ে গেছে বাড়ি বানানো হবে বলে, ওই জন্য হচ্ছে ওই এত রোদের জোর, এই মানে রান্নার এখানটায় পুরো রোদের হয়। আর সব সময় তো আমাকে রোদে নামতে হয়, ওই জন্য মাথাটায় ঘোমটা দিয়ে রেখেছি, যাতে একটুখানি ঘোমটাটা দিলে না রোদের তাপটা কম লাগে। আর যেখানটা রান্না করছি সেখানটা খুব মানে রোদের তাপ। দেখো আমি প্রথমে তো একটুখানি তেল দিয়ে ঝিঙে আলুটা ভালোটি করে ভেজে নেব। ঝিঙে আলুটা ভেজে নিয়ে তারপরে একটুখানি জল দিয়ে সেদ্ধ করতে বসাবো। মানে ঝিঙে আলুটা একটুখানি ভেজে দিলে ভ্যাপসানি যে গন্ধটা না সেটা কেটে যায়, ওই জন্য আমি যে কোনো রান্নায় করি একটু ভেজে নিই। এই দিক দিয়ে আমি এখন আমের চাটনিটা করব। আমের চাটনিটা হচ্ছে করব বলে আম কুটতে বসেছি। আমটা কুটে নিচ্ছি। আর একটা আম এনেছিল তোমাদের দাদাভাই, ওই জন্য একটা আমের ভিতরে অর্ধেকটা আমের চাটনি করব। আমের চাটনি বলছি, আমের ডাল করব। দিয়ে তারপরে হচ্ছে আমের ডাল করব, আর অর্ধেকটা আম রেখে দিয়েছি পরের দিনে চাটনি বানাবো বলে। এই গরমকালে টকের ডাল, আমের চাটনি, আমের ডাল খেতে খুব ভালো লাগে। যে কোনো টক জাতীয় জিনিস খেতে খুবই ভালো লাগে। একদমই তো রিচ জিনিস খেতে এই গরমে একদমই ভালো লাগে না। চলো আমার তো আনাজ কুটা পুরোপুরি হয়ে গেছে, শুধু শাকগুলো বাছবো। কারণ আমি আগে পোস্তটা বসিয়েছি, তারপরে পোস্তটা বসানোর পরে ডালটা বসাবো, তারপরে শাকটা বসাবো। দেখো ঝিঙে আলুর পোস্তটা হচ্ছে মানে সেদ্ধ পোস্তর যে ঝিঙেটা আর আলুটা যে ভাজতে দিয়েছিলাম সেটাও সেদ্ধ হয়ে গেছে।
আমি এরপরে ভালোটি করে আলুগুলোকে অর্ধেকটা গেলে নেব। আমার না পোস্ততে আলু ঝিঙেটা একটুখানি গেলে দিলে আমার খুব ভালো লাগে। গোটা গোটা আলুগুলো চেয়ে থাকবে, সেই ঝিঙে আলুর পোস্তটা আমার খেতে একদম ভালো লাগে না। যে কোনো পোস্ততে আলুটা গাললে আমার বেশি ভালো লাগবে। দেখো আমি তো পোস্তটা বেটে নিয়েছি, আমি পোস্তটা দিয়ে দিলাম। দিয়ে পোস্তটা দিয়ে আমি না নামানোর সময় পোস্ত দিই। পোস্তটা দিয়ে বেশিক্ষণ ফুটাই না, তাহলে যে পোস্তর গন্ধটা থাকবে সেই পোস্তর গন্ধটা না থাকে না। দিয়ে দেখো আমার পোস্তটা দিয়ে আমি সব আলুটা ঝিঙেটা গেলে নিচ্ছি। আর দেখো কেমন আজকে আমার রেসিপিটা হয়েছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে। আমি যে প্রতিদিনই টুকিটাকি রান্নাবান্না করি তোমাদের সাথে টুকটাক শেয়ার করব। আমি যেইটুকু রান্নাবান্না করি কোনোদিন শেয়ার করার চেষ্টা করব। আজকে ভাবলাম তাহলে তোমাদের সাথে ঝিঙে আলুর পোস্তর রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করি। দেখো আমার তো পোস্ত কমপ্লিট। চলো পরের রান্নাটা বানাবো, দেখতে থাকো। এরপরে ঝিঙে আলুর পোস্তটা বানানোর পরে বানাবো টকের ডাল, মানে আম দিয়ে যে ডালটা বানাবো। আমের ডালটা তোমাদের সাথে পুরোটা শেয়ার করিনি, কারণ সব রান্নাগুলো যদি আমি তোমাদের সাথে প্রতিদিন শেয়ার করি তাহলে তো অনেক বড় ভিডিও হয়ে যাবে। ওই জন্য আমি ভালোটি করে কড়া থেকে পোস্তটাকে ভালোটি করে নামিয়ে দিচ্ছি। আমি তো আজকে বানাচ্ছি মুগ ডাল দিয়ে টকের ডাল। ম্যাক্সিমাম অনেকেই মুসুর ডাল দিয়ে টকের ডালটা বানায়। আজকে আমি ভাবলাম আজকে তো নিরামিষ দিন, ওই জন্য ভাবলাম মুগ ডাল দিয়ে টকের ডালটা বানাই। প্রথমে দেখো আমটা আমার সেদ্ধ হয়ে গেছে। আমটা সেদ্ধ হয়ে এই দিক দিয়ে শাক হয়ে গেছে, সেটাও তোমাদেরকে দেখালাম। আর এদিক দিয়ে আমি আমি 5 ফোড়ন আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে আমি ডালটা সম্বরি। দেখো আমার ডালটা তো কমপ্লিট। এরপরে আজকে তোমাদের সাথে শেয়ার করব আজকে আমাদের কি বাজার হয়েছে। আমি তো রান্নাবান্নার চাপের জন্য বাজার করতে সময়ই পাইনি। এই বড় পলিথিনটাতে আমি এই বাজারগুলো রেখে ফ্রিজে রেখে দেব, কারণ পলিথিনে যদি বাজারগুলো রাখি তাহলে ভালো থাকে জিনিসটা। আর আমি যদি এমনি ড্রাই মানে শুধু রেখে দিই তাহলে আনাজগুলো না শুকিয়ে যায়, ফ্রিজের মধ্যে রাখলেও না আনাজগুলো নষ্ট হয়ে যায়। ওই জন্য আমি এই পলিথিনটাতে আনাজগুলো রেখে দিচ্ছি। সব আজকে কি আনাজ এনেছে সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। আজকে ঢ্যাঁড়স এনেছে, গাজর এনেছে, আর করলা এনেছে, ডাঁটা এনেছে, আর ঝিঙে এনেছে, আর কাঁচা লঙ্কা এনেছে, আর পটল আর বেগুন ঘরে আছে। ওই জন্য ভাবলাম যে বললাম তোমাদের দাদাভাইকে পটল বেগুন আনার দরকার নেই। এই বাজারটাই এখন আমার চলে যাবে প্রায় 4-5 দিন, কারণ প্রতিদিন তো আর সব বাজার করি না। এই গরমে না অনেক কিছু রান্নাবান্না করতেও ভালো লাগে না, খেতেও ভালো লাগে না। মনে হয় যে 2 পদের রান্না করি, তৃপ্তি করে খাওয়া যাবে। ওই জন্য আমি ভালোটি করে আনাজগুলোকে এই পলিথিনটাতে রেখে দিচ্ছি। আর পেঁপেটা তো অর্ধেকটা কেটেছিলাম, পেঁপেটা আর অর্ধেকটা আমটা ওতে রেখে দিচ্ছি। পরের দিনে বানাবো, পরের দিনেও পেঁপেটা ভাতে দেবো। আর যদি সবজির ঝোল করি তাহলে এই পেঁপেটা দিয়েই সবজির ঝোলটা বানাবো, কারণ পরের দিনে ইচ্ছা আছে সবজির ঝোল বানানো। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো থেকো, সুস্থ থেকো। আবার আসবো নতুন একটা ভিডিওর সাথে। টাটা।